0.35কে ভগ্নাংশ আকারে প্রকাশ করে। যদি ভগ্নাংশের কথা বলে তাহলে একটা জিনিস মনে রাখবেন। কি মনে রাখবেন? আমি একটা মিনিট আপনার কাছে সময় চেয়ে নিচ্ছি। দেখো 0.1 আছে, তাহলে আমার এখানে কি হবে? এখানে যত সংখ্যা আছে তত সংখ্যা লিখতে হবে। সংখ্যা কি আছে? এক লিখতে হবে। দশমিকের নিকে 1 নিতে হবে, আর একটা ঘর আছে এজন্য 0 দিতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারিনি, আমি আরও বোঝাচ্ছি। এখানে ধরো 0.253 দেওয়া আছে, তো এটা আমি কি করব? এটা আমি প্রথমত যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা লিখবো। 253 আছে, আমি 253 লিখবো। এই দশমিক এনে 1 দিব, এনে ঘর আছে কত? 1টা 2টা 3টা, যেন 1টা 2টা 3টা সংখ্যা নিব। তেমনইভাবে এখানে যদি 2টা সংখ্যা থাকতো 0.12, তাহলে আমি কি নিতাম? এই যত সংখ্যা আছে উপরে এই 12 নিতাম, এই দশমিক এনে 1 নিতাম, 2টা ঘর আছে 2টা শূন্য নিতাম। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমার প্রশ্ন কইছে কি? 0.35কে ভগ্নাংশ আকারে, প্রশ্ন ভগ্নাংশ আকারে বলছে, এই জন্য আমি 0.35 এখানে আমি লিখলাম। তো এখানে কি লিখবো? উপরে যত কি সংখ্যা আছে 35 লিখবো। এই দশমিকের জন্য 1 নিব, এখানে ঘর আছে 2টা, জন্য আমি 2টা সংখ্যা দিব। আর কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে আমি ভাগ করি। তো 35কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, 5 7 35, আর 5 20 100, 5 20 5-এর 20, 5-এর 20 কোথায়? 5-এর 20। আমাদের অ্যান্সার হচ্ছে 5-এর 20। আশা করি বুঝাইতে পারছি। সরি, এখানে 5 7 35, 7 হবে, সরি 7-এর 20, এই যে 7-এর 20 হবে অ্যান্সার। এটা না, দুঃখিত, একটু মিস্টেক হয়েছে। 5 7 35, 7 বার, আর 100 যদি আমি ভাগ করি 5 দিয়ে, তাহলে হচ্ছে 20। ওকে, বোঝাতে পারছি আশা করি। তার মানে এটা কি হবে? 0.47, এখানে 0.47 আছে। তো একইভাবে এখানে কি হবে? যত সংখ্যা আছে কত? 47, আমি 47 লিখলাম। দশমিকের জন্য 1, 2টা ঘর আছে জন্য 2টা সংখ্যা নিব আমি। তো এবার আমরা কি করবো দেখি। এই যে 47 100 আছে কিনা? এই যে 47 100 অপশন দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কাটাকাটি করতাম, যেহেতু দেওয়া আছে এই জন্য এটা আমাদের অ্যান্সার কত? এটা। তো এই অ্যান্সারটা কত হবে এটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।